হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবার বাচ্চাও খুব সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। বেদাংশু উইথ মাম্মা চ্যানেলে আমি সঙ্গীতা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে 0 থেকে 1 বছর বয়সী বাচ্চাকে ভিটামিন ডি খাওয়ানো কতটা জরুরি। আমি কি আমার বাচ্চাকে ভিটামিন ডি ড্রপস দিই? হ্যাঁ, একদম দিই। কেন কি আজকাল আমরা মায়েরা সবসময় কি মনে করি যে রোদ্রে বাইরে বের করব না বাচ্চাকে। আর ভিটামিন ডিটা কোথা থেকে আসে জানো তো? একদম কিন্তু পিওর সানলাইট থেকে পাওয়া যায় ভিটামিন ডিটা। তো আমরা তো বাইরে বাচ্চাকে বের করি না, না বের করাই বেশি জরুরি। কারণ কি আমাদের এখন সূর্যরশ্মির অতিবেগুনি সূর্যের যে অতিবেগুনি রশ্মিটা, সেটা হচ্ছে ভীষণ পরিমাণে মারাত্মক হয়ে উঠছে এবং হচ্ছে যেটা কিনা স্কিনে, বড়দের স্কিনেই ভীষণভাবে এফেক্ট করে। আর ওরা তো বাচ্চাদের স্কিন আরও পাতলা হয়, যার ফলে কিন্তু এফেক্টিভটা বেশি হয়। তো সেই জন্য আমরা বেশিক্ষণ রোদের বাইরে বের করি না, কোনো রকম ঘরের মধ্যেই যেটুকুনি রোদ আসে সেইটুকুনি তাপেই বাচ্চাকে রাখার চেষ্টা করি। কিন্তু তাদের তো পুরো ভিটামিন ডিটা সে পাচ্ছে না, তার জন্য তাকে কিন্তু ভিটামিন ডি ড্রপসটা দেওয়া অত্যন্ত জরুরি। এছাড়াও মায়েরা মনে করি কি যে বাচ্চা কালো হয়ে যাবে, বাচ্চা ট্যান পড়ে যাবে, এসব কারণে বাইরে বের করি না। সূর্যের অতিবেগুনি রশ্মিতে স্কিন খারাপ হয়ে যাবে, স্কিনের র্যাশেস আসবে, এই জন্য অবশ্যই বাইরে না বের করাই উচিত। আর বাচ্চাকে সবসময় কাপড়ে মুড়িয়ে রাখি, যার ফলে কিন্তু ডিরেক্ট সানলাইট সে পাচ্ছে না, ফলে ভিটামিন ডি কিন্তু সে পাচ্ছে না। যার জন্য কিন্তু ভিটামিন ডিটা বাচ্চার জন্য অত্যন্ত জরুরি। আর কেন জরুরি? বাচ্চার হাড় মজবুত করতে, পেশি মজবুত করতে, হাড় তৈরি করতে সাহায্য করে ভিটামিন ডি। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এই ভিটামিন ডি এর, যাতে কিন্তু বাচ্চার হাড় তৈরিতে সাহায্য করে। এছাড়াও আরেকবার বলবো যে তোমরা হয়তো ভাবছো ব্রেস্ট ফিডিং বেবির কি ভিটামিন ডি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। ব্রেস্ট ফিডিং বেবিরও ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায়। ভিটামিন ডি এর ঘাটতি থাকলে বহুত রকম রোগ দেখা যায় বাচ্চাদের শরীরে, যেমন হাইপোক্যালসিমিয়া, খিঁচুনি রোগ, বিভিন্ন রকম রোগ, মাথা বড় হয়ে যাওয়া, বা প্রচুর পরিমাণে হাত পা ঘেমে গেলে তুমি বুঝতে পারবে যে ভিটামিন ডি এর অভাব আছে তার শরীরে। সঠিক সময়ে সঠিক বৃদ্ধি না হওয়া, বাচ্চার মাংসপেশি বেড়ে যাওয়া বা পেট বড় হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন রকম রোগ কিন্তু হতে পারে। তার জন্য আমরা মায়েরা কি মনে করি, হ্যাঁ, যে বাচ্চাকে সবসময় সুস্থ রাখা মায়েদের কর্তব্য, সবসময় সচেতনভাবে থাকা। আশা রাখবো যে যারা এখনও ভিটামিন ডি বাচ্চাকে খাওয়ানো শুরু করোনি, তারা কিন্তু অবশ্যই করে ভিটামিন ডি ড্রপস বাচ্চাকে দেবে। সুস্থ থাকো তুমি, তোমার বাচ্চাও সুস্থ থাকুক, আমরাও ভালো থাকবো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।